হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো, শুয়োপোকা। একদম সিম্পল লাঞ্চ মেনু। এখানে আছে ভাত, এখানে আছে ডিম আলু ভর্তা, পটল ভাজা, পেঁয়াজ লঙ্কা, আলু পোস্ত, আর এখানে আছে ডাল। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পোস্ত রেগুলার চাই ডলুর জন্য। একদিন অন্তর অন্তর খালি পোস্ত করো। কি যে পোস্ত খেতে শিখেছে ভগবান জানে। ছোটবেলায় আমি ভীষণ পোস্ত খেতাম। পোস্ত ছাড়া আমি কিচ্ছু খেতাম না। কোনো তাও তো ডলু ভালো সব রকম শাকসবজি সব কিছু খায়, আমি কিচ্ছু খেতাম না। যখন ঘুরতে গিয়েছিলাম ওই তোমার উত্তরপ্রদেশ, বৃন্দাবন, দিল্লি, হরিদ্বার, যখন ঘুরতে গেছিলাম ছোটবেলায়, মা ওখানে হোটেলে বলে পোস্ত করে খাইছিল, পোস্ত আর ভাত। দিল্লিতে হরিদ্বারে একটা দাদা বৌদি রেস্টুরেন্ট আছে না, ওখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যেত, এখনো আছে। গরম গরম পোস্ত দিত, ঘি, উফ, বেগুন ভাজা, আহা। এখন আমাদের মতো করে আমাদের পছন্দ মতো রান্না করলে হয় না। সকালে উঠে ডলুকে জিজ্ঞেস করতে কি খাবি বল, আজ বললাম এই চিকেন খা, পোস্ত করো। তোমরা সবাই এত বলো ডলুকে নিয়ে আসতে, কি করবো বলো। কালকে ডলুর সাথে একটা ভিডিও শ্যুট করলাম, ব্যাস ভিডিওটা আপলোড করলাম, আজকে দেবো বলে ভিডিওটা ডিলিট করে দিলাম। কেউ না কেউ তো আছে যে স্ট্রাইক করে দেয়, মানে চাইল্ড সেফটি অ্যাবিউজে ফেলে দেয়। কেউ আছে রিপোর্ট করে, তার জন্য এই অবস্থা। ইউটিউব এখন খুব সিকিউর হয়ে গেছে। জানি না আমার সাথে কি শত্রুতা, তার আমি কি ক্ষতি করেছি। কালকে ডিনারে মিক্স চাউমিন আর চিলি চিকেন বানিয়েছিলাম বাড়িতেই। বাইরে খাবার তো একদম পছন্দ করে না, দিয়ে আর আমি ভিডিও করবো, হ্যাঁ বাইরে থেকে খাবো না, ঘরে বানাই, দিয়ে সিনেমা দেখতে দেখতে খাবো। তার আগে তলু আর আমি এমনি জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও করে, তাও 7-8 মিনিট একটা ভিডিও হয়েছিল, 8 না 8.5 মিনিটে, গাছটা দেবো। দুষ্টু লোকের অভাব নেই, বুঝছো।
যতই আমি তোমাদেরকে ওর কথা বলি না কেন, ওর একটা নিজের মুখে বলা আর আমার মাধ্যমে শোনা, এত বড় হয়ে গেছে। আমি যদি ধরো না দুপুরবেলায় বিকালের দিকে ঘুমিয়ে পড়ি একটু, এডিট করতে করতে বা কিছু একটা দেখতে দেখতে চোখটা লেগে গেল, নিজে বেরোবে, অ্যাকোয়াগার্ড থেকে জল ধরবে। আমি যদি বলি বলো আমাকে ডাকিস নি কেন, বলে মা তুমি তো ঘুমাচ্ছ, তোমাকে আমি ডাকবো? আর যদি তোমার শরীরটা খারাপ তো কালকেই বলছে, কালকে আমি তোমাকে ডাকতাম? আমি তো বড় হচ্ছি, আমাকে তো নিজেরটা নিজে করতে হবে। এই কথাগুলো এমন বলে না, তখন শুধু ভাবি এই ডলু সেই দিনকে হলো, আর এখন কি বলছে আমাকে। একটা টাইম আসবে দেখতে দেখতে কত বড় হয়ে যাবে, সেই দিনটার কথা ভাবলে না খুব ভয় লাগে, বিশ্বাস করো খুব ভয় লাগে। আর মেয়েরা কি একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়? হয় বোধ হয়। টোস্টটা দারুণ হয়েছে। কালকে বলছে না, আজকে সকালে বলছে পুজো চলে এলো বলো। হ্যাঁ, হ্যাঁ কি নিবি? বেশি কিছু নেবো না, আমি খালি কি ড্রেস নিবি বল, খুব বেশি কিছু দিতে হবে না, যা তোমার যেটা ভালো মনে হয় দিও। যে পরেক্ষণেই বলছে একা একা কিনতে যাবে না কিন্তু, আমারও একটা পছন্দের ব্যাপার আছে। নিজেই বলবে ম্যামদেরকে আমার খাওয়ার কোনো জ্বলন নেই, সত্যিই কোনো জ্বলন নেই। ফ্যানা ভাতটা বাদ দিয়ে সব খায়। তারপরে উচ্ছে নিম পাতো না, শাকর ফেভারিট, পোস্ত ফেভারিট। ইদানিং দেখছি লাউ ডালটা খুব পছন্দ করতে খেতে, কিন্তু ওই যে বাইরে ওকে নিয়ে গেলে আমার খুব সমস্যায় পড়তে হয়, এই হোটেলে খাবার, বাইরে খাবার। আর আমি কালকে রাতে ওকে বললাম বলু ফ্রাইড রাইস চিকেন খাবি? ফ্রাইড রাইস চিকেন খাবো না, চাউমিন করো কিন্তু বাড়িতে বানাও। আর যদি বলি কেএফসি খাবি, ওই ভিডিওতে দেখে কেএফসি খাবি, না কেএফসিতে টিকটিকি থাকে, পোকা থাকে, আইসক্রিম খাবে না ভয়ে, ওইসব ভিডিওগুলো দেখে, আইসক্রিম এটা সেটা ভুলভাল পাওয়া গেছে।
খাওয়া কমপ্লিট, একদম তৃপ্তি সহকারে খেলাম। তো চলো আজকের মতো টাটা।